من البيان ما لم يعلم سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد شکل جوان سے محبت آواز دے پڑھوں اعوذ باللہ من الشیطان قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাবতলী থানার অন্তর্গত সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক সাহেব আল্লাহ তাআলা গোলামকে হায়াতে তৈয়বা সেতুগুলো দান করুন, সকলে বলুন আমিন। উনি অসুস্থ, আসতে পারেনি, আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন তার গোলামকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি অনেকেরই নাম রয়েছেন, একে একে সকলের নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে। আমার পাশে বসে আছেন যিনি আজকের এই সভাপতির দায়িত্ব পালন করছেন, শুধু তার নামটাই বলছি, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদিকুলে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আপনাদের ভোটে নির্বাচিত বারবারের এমপি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ
হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদুল্লাহ দান করুন, সারাটা জীবন আপনাদের পাশে থেকে সেবা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম মনির, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আপনাদের এলাকার সুনামধন্য একজন আলোচক ছিলেন, তার সুযোগ্য সন্তান মাওলানা আমিমুল এহসান বিন আব্দুল্লাহ ইবনে কাযিম দামাত বারাকাতুহু আলিয়া। তিনি আমার পূর্বে চমৎকার কথা বলেছেন, তার বাবার মতো কিছুটা আলোচনা করার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তার প্রিয় গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। তার বাবা যে খেদমত করেছেন, মসজিদ মাদ্রাসা বানিয়েছেন, অনেক মাদ্রাসা তার হাতে গড়া। আমরা যার আলোচনা অনেকেই শুনেছি, আপনারা শুনেছেন তাই না? এলাকার একজন সুনামধন্য আলেম দ্বীন ছিলেন, তিনি চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। আরো আলোচনা রাখবেন শায়েখ অধ্যক্ষ আবু নসর মোহাম্মদ ইয়াহিয়া, কথা বলবেন শায়েখ গোলাম কিবরিয়া নুরি, কথা বলেছেন। আরো আমার পরে বক্তা আসেন, অনেকে বলেছেন, অনেকে বলবেন ফজর পর্যন্ত চলবে। আল্লাহ তোমার এই গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নিও, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, পাশে আপনাদের মাঠের সম্মানিত সুযোগ্য খতিব, সামনে বাসা পিতৃ সমতল মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে বলছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা এর কয়েক মাস আগেও যখন আমরা করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন অথবা বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম,
আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। কি বলেন ভাই, এখন কেন এই বুদ্ধিজীবীরা আসে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মাজলুমেরা হাসবে, শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। জালেমদের জন্য আল্লাহ সাহায্য না, আল্লাহর সাহায্য হলো মাজলুমদের জন্য। আল্লাহু আকবার বলেন। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু আমরা যেন আবার জুলুমকারী না হই। কথা বলে না কে? আমরা যেন জালেম না হই, এটা মাথায় রাখা লাগবে। সামনের দিকে যাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখবেন, যুগে যুগের যারা জুলুম করে এরা পরাজিত হয়, আর যাদের উপরে জুলুম করে এরাই একদিন না একদিন বিজয়ের হাসি হাসে, বিজয়ের মালা তাদেরই গলায় আল্লাহ পরায় দেয়। কথা বলেন ঠিক কি না? এমপি মহোদয় উনি চমৎকার একটি কথা বলেছেন। সেই কথাটা কি বলেন তো? অহংকার, অহংকারী কে আল্লাহ পছন্দ করে না। কথা বলেন না কেন? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। যারা অহংকার করবে ওর একদিন পতন আসে। বাড়াবাড়ি করতে নাই, আর বাড়াবাড়ি মানুষ তখনই করে যখন শেষ পর্যায়ে চলে আসে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই পৃথিবীর জমিনে জুলুম করে কেউ টিকতে পারে না। ভবিষ্যতে যারা জুলুম করার চিন্তা ভাবনা করবে বা কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে এরা প্রত্যেকেই পরাজিত হবে, হয়তো বা 2 দিন আগে অথবা 2 দিন পরে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে লাগে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নাবিল পুরুষ মানুষ 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না, সোজা করেন, টান টান করে তোলেন, হাত সোজা করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এই আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। এতিমখানা মাদ্রাসার জন্য সবাই দিল থেকে দান করবেন। সবাই ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মেরে খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200